আসসালামু আলাইকুম। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। এটা চিকিৎসা বিজ্ঞানেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তথা প্রত্যেক আহ, নরনারীর জন্য এটা একটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার একটা উত্তম কাজ। অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে আমি একটা গুরুত্বপূর্ণ আলোচনা করে যাব। একটা হাদিসেও আছে, আত্মারু হালু শত্রুল ইমান। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অর্ধাংশ। তো কিছু কিছু জায়গা আছে, সেন্সিটিভ জায়গা, ওই জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে। তা না হলে ওখানে বড় ধরনের রোগ জড়তা দেখা যায়। হ্যাঁ, স্কিন ডিজিজ সহ আরও অনেক রকমের সমস্যা ইদানিং আমরা দেখতে পাওয়ার কারণ তারা ঠিক মতন পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে না ওই জায়গাটা। হ্যাঁ, এটা প্রাইভেট পার্টের কথা আমি বলতেছি। এই প্রাইভেট পার্ট ছেলেদেরও হতে পারে, মেয়েদেরও হতে পারে। এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা এক সপ্তাহ পর পর করা উচিত। আর ইসলামে একটাই গুরুত্বপূর্ণ একটা হাদিস আছে, কেউ যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ এভাবে যদি 40 দিনের এরকম একটা হাদিস আছে যে 40 দিনের ভিতরে 41 দিনের ভিতরে যদি এটা পরিষ্কার পরিচ্ছন্নতা না করে তাহলে তার ইমানটা দুর্বল হয়ে যায়। তো এটা কিভাবে করবেন তারই আমি একটু দেখিয়ে দিচ্ছি, আমি একটু আলোচনা করছি। এটা পরিষ্কার পরিচ্ছন্নতা করার নিয়ম, অর্থাৎ আমি আবার বলছি, গুপ্ত অঙ্গের লোম পরিষ্কার করার নিয়ম। গুপ্ত অঙ্গের লোম পরিষ্কার করার নিয়ম, আপনি ধারালো ব্লেড নেবেন। ধারালো ব্লেড নিয়ে, হ্যাঁ, আপনি ওই জায়গাটাকে ভালো করে ভিজাবেন। হ্যাঁ, যদি আপনার থাকে ওই সাবান থাকে, সাবান দিবেন, ওই জায়গাটায় সাবান দিবেন, ওই লোমের উপরে সাবান দিবেন। সাবান যদি কেউ মনে করেন যে না আমি সাবান ইউজ করবো না, তাহলে ওই ফোম, বিভিন্ন রকমের ফোম আছে, কুল, জিলেট এ জাতীয় ফোম বা ক্রিম অথবা জেলি, এগুলো ইউজ করে ওই জায়গাটা সফট করে নিলেন। এরপরে আপনি রেজর চালান। এরপরে যখন আপনি এভাবে রেজর চালাবেন তখন কিন্তু ওটা কেটে যাবে, একদমই কেটে যাবে। কোন জায়গা থেকে আপনি কাটবেন? আপনার বসার পর নাভির নিচে একটা ভাঁজ পড়ে, নাভির নিচে একটা ভাঁজ পড়ে, ওই ভাঁজ থেকে শুরু করে নিচের ওই বিশেষ করে নিচের অংশটা বলবো স্ক্রুটামটা যেখানে থাকে, ওই স্ক্রুটামটার আশেপাশের এরিয়া পর্যন্ত, স্ক্রুটামের আশেপাশের এরিয়া পর্যন্ত করলেই হবে। আর এটা ওই কিছু কিছু লোমকূপ দেখা যায় যে ওই অ্যানাসের আশেপাশে আছে, ওটা ওই একই সাথে কেটে ফেলা উত্তম। আর অনেকে আছে এটা বেলেটের বিকল্প হিসাবে, অনেকে ওই ভেট বা আরও অনেক কিছু কেমিক্যাল ইউজ করে। এটা আমরা ইদানিংকালে দেখেছি, এগুলো যারা ইউজ করে তাদের ক্যান্সারের ঝুঁকি থাকে বেশি, তাদের ক্যান্সার হয়েওছে, এরকমেরও দেখা গেছে দীর্ঘদিন ভেট ব্যবহার করার পরিপ্রেক্ষিতে প্রাইভেট পার্টের যে একটা কালার, হ্যাঁ, ধরুন এটার একটা কালার আছে, আমার স্কিনের একটা কালার দেখা যাচ্ছে, এই স্কিনটার একটা কালার দেখা যাচ্ছে, এখানে যদি আমি ভেট ব্যবহার করি তাহলে এটার কালারটা দেখা যাবে কী রকমের বলবো, এটার কালারটা দেখা যাবে এই এই রকমের কালার এসে যাবে। তো তখন কেমন লাগে? এ জায়গার কালার এরকমের আর এ জায়গার কালার এরকমের, তখন দেখতে কেমন লাগবে? হ্যাঁ, যেমন এই কপালের স্কিনটা এক রকমের, আর এই মাথায় কালো চুল আছে বিদেয়, হ্যাঁ, এরকমের দেখা যাচ্ছে। কিন্তু এটা যদি মনে করেন অন্য কালারের হয়ে যায় তাহলে একটু দেখতে একটু খারাপ লাগে। তো ভেট ব্যবহার পরিপ্রেক্ষিতে, হ্যাঁ, এটা ওই সম্পূর্ণরূপে একেবারে ডিসকালার হয়ে যায়।
যেটা আপনার দেখতে অত্যন্ত বিশ্রী লাগবে, এবং বিশ্রী লাগা এ পর্যন্তই শেষ নয়, এবং এখান থেকে কিন্তু ক্যান্সার ছড়িয়ে যায়। তো এভাবেই করবেন। আর কিছু লোক আছেন যে মোটা, অত্যন্ত মোটা, সে ওই প্রাইভেট পার্ট পর্যন্ত যেতে পারে না, সে কীভাবে কাটবে? এখানে একটু সহযোগিতা করা যায়। তার স্ত্রী তাকে সহযোগিতা করবে, তার স্ত্রী ওই লোমকূপটা রেজর দিয়া কেটে 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 দিবে। অনুরূপ স্বামীও ওই স্ত্রীকে শেভ করে দিবে। এটা বিভিন্ন ধর্মে এটা সাপোর্ট করে, কোনো রকমের কোনো অসুবিধা নাই। আর কিছু কিছু জায়গারই আছে, যেমন এই বগলের নিচে এখানেও কিছু একটা ওই লোমকূপ আছে, লোম আছে, হ্যাঁ, এগুলা ওই হাত দিয়ে, হাতে আঠা টাঠা নিয়ে, হ্যাঁ, এগুলা মেখে এগুলা এভাবে এভাবে টেনে 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 কিন্তু ছিঁড়ে ফেলানো যায়। হ্যাঁ, এটা টেনে ছিঁড়ে ফেলানো যায়। এখানে ওই রেজর না দিলেও চলে, এখানে ওই ব্লেড না দিলেও চলে। এটা আমার কথা না, এটা ১,৫০০ বছর আগে, হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে এখানের লোমটা হাত দিয়ে ছিঁড়লেই চলবে। জি, থ্যাংক ইউ অল।